আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য লাচ্ছি সেমাই রান্না করার রেসিপি নিয়ে চলে আসলাম। তো এই লাচ্ছি সেমাইটা কিন্তু একটু ভিন্ন টাইপের হবে। তো এই যে দেখুন, লাচ্ছি সেমাই রান্না করার জন্য হাফ লিটার ঘন দুধ এটা আমি দিয়ে দিব ফ্রাই প্যানে, দিয়ে জাস্ট একটা বলক তুলে নিব। এটা অনেক ঘন করা দুধ, এটাকে আর ঘন করার কোনো দরকার নেই। আর লাচ্ছি সেমাইতে কিন্তু ঘন দুধ দিলেই খেতে বেশি মজা লাগে। তো দুধটাকে ঘন করে একটা বাটিতে আমি রেখে দিলাম, যে বাটিতে আমি সেমাইটাকে ভিজাবো আর কি, সেখানে। আর আমি এই যে এখন এই যে ফ্রাই প্যানে একটুখানি ঘি দিয়েছি, দিয়ে ওই যে কিছু বাদাম ভেজে নিব। এই বাদামটা ভেজে আমি একটা ফ্রিজের মধ্যে রেখে দিব। এগুলোকে জাস্ট একটু ডেকোরেশন করার জন্য উপরে ছিটিয়ে দিব, যাতে যাতে করে দেখতে সুন্দর লাগে, একটু খেতেও ভালো লাগে। এই তো হয়ে গেল আমার বাদাম ভাজা, 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো বেশি ভাজা যাবে না, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন ওই ঘিয়ের মধ্যেই সামান্য একটু ঘি ছিল ফ্রাই প্যানে, সেখানে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। আর এই হাফ কাপের থেকেও একটু কম নারকেল কোড়ানো দিয়ে দিলাম। আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমরা একটু মিষ্টি কম খাবো, তাই একটু কম করে মিষ্টি দিয়েছি। আর দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো একটু একটু করে দিয়ে দিলাম, জাস্ট সেমাইতে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এভাবে করে এগুলোকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিব। আর এই যে ঘন করা দুধটা, এটাও কিন্তু ঠান্ডা হতে দিয়েছি, 5-6 মিনিট ঠান্ডা করে নিব। তো এই যে এখন আমাদের এটাও কিন্তু 5-6 মিনিটের মতো রান্না করা হয়ে গেছে। এই অবস্থাতে আমরা একটু অনবরত নেড়ে চেড়ে রাখবো। আর হলো এখানে এখন কিছু কিশমিশ দিয়ে দিব। কিশমিশটা আমি সবসময় কি করি, বলক তুলে নেই, কারণ এতে করে কিশমিশগুলো ফুলে যায়, সুন্দর হয়। আর এখন এই যে আমাদের এই শিরাটা কিন্তু রান্না করা অলরেডি হয়ে গেছে। এখন এই ঘন দুধের সাথে ঢেলে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিলাম। তো আরও 5 মিনিট ঠান্ডা করে নিব। টোটালি আমি 10 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এখন আমার এই যে লাচ্ছি সেমাইটাকে আমি ছোট ছোট করে ভেঙে নিব। ভেঙে তারপরে এই দুধের মধ্যে ভিজিয়ে দিব। জাস্ট গরম দুধের সাথে কখনোই লাচ্ছি সেমাই ভিজালে ভালো রেজাল্ট আসে না, একদম নষ্ট হয়ে যায়, মানে গলে গলে যায়, সেমাই আর সেমাইয়ের মতো থাকে না। আর এই যে এই অবস্থাতে একটু 10 মিনিট ঠান্ডা করে নিলে সেমাইটা কিন্তু একেবারে ঝরঝরে থাকে, অনেক সুন্দর হয়, খেতেও খুবই মজা লাগে। তো এই যে দেখুন, এখন আমি এই যে দুধের সাথে এই সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দিলেই হয়ে যাবে সেমাইটা, এটা আর বলক দিতে হয় না। এভাবে করেই আমরা কিন্তু লাচ্ছি সেমাইটা রান্না করি, আপনারাও এইভাবে রান্না করে খাবেন, খেয়ে কিন্তু ভীষণ মজা পাবেন। তো এখন এই যে আর এই যে উপরে এখন আমি একটু এই যে কালারিং করা যে সেমাইগুলো ছিল সেগুলো একটু ছিটিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। আর বিশেষ করে আমি যে ছোট ছোট করে এই মিষ্টি বানিয়ে রেখেছিলাম, যে কালোজাম মিষ্টিগুলো, একেবারে ছোট ছোট করে এগুলো দিয়ে ডেকোরেশন করে দেব, উপরটা সুন্দর লাগবে দেখতে, আর খেতেও ভালো লাগবে। আর একটু দেখতেও কিন্তু রাজুকি রাজুকিও ভাব চলে এসেছে, এবং খেতেও কিন্তু ভালোই লেগেছে সেমাইয়ের সাথে মিষ্টি। এটা তো অনেক মজাদার একটা রেসিপি হয়ে গেল। এটা আর কি আমি মনে মনে ভেবেছিলাম এবারের ঈদে এইভাবে করে সেমাইটা রান্না করব, সেই জন্য কিন্তু আমি অনেকগুলো মিষ্টি বানিয়েছি আজকে। ছোট মিষ্টি, গোল মিষ্টি, লাল মিষ্টি, এই কালোজাম মিষ্টি, সব মিষ্টি বানিয়ে নিয়েছিলাম আগেই। তো আমার রেসিপিটা যারা দেখেছেন তারা তো বুঝেই গেছেন, এই মিষ্টিগুলো আমি আজকেই বানিয়ে নিয়েছিলাম। তো রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।